কেন? আমরা কখনোই এটা চাই না যে সেটা কখনো হানাহানির দিকে যাক, মারামারির দিকে যাক, কাটাকাটির দিকে যাক। এমনকি আমরা কেন যদি বাতিলে বাতিলে মারামারি করে সেটা পর্যন্ত আমরা কিছুতেই সমর্থন করি না। এই গত বছর দুয়েক আগে জেলখানা থেকে বের হওয়ার পরে ওই ব্রাহ্মণবাড়িয়ায় আপনাদের মনে থাকার কথা এক বক্তার জিহ্বা কেটে দিয়েছে। কিসের জন্য? সেই বক্তা নবীর সাহাবী মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর পক্ষে কথা বলেছে। তো নবীর সাহাবীরা গালি দিল না কেন? নবীর সাহাবীকে সাহাবী বললো কেন? এজন্য তার জিহ্বা কেটে দিয়েছে। কারণ যারা কেটেছে তারা মনে করে ইয়াজিদ যেই পাপে পাপী, ওই পাপের কারণে তার বাবা নবীর সাহাবী মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুকে গালি দিতে হবে। সন্তানের পাপের কারণে বাপকে গালি দিতে হবে, আজীব এক নীতি আবিষ্কার করে ফেলেছে। আমরা সমর্থন করি না। কিন্তু কারা হত্যা করেছে এটা কিন্তু আজও পর্যন্ত স্পষ্ট ছিল না। কিন্তু ওই ঘটনাকে কেন্দ্র করে এই গতকালের আগ পর্যন্ত হাজার হাজার মাহফিল, এলাকায় এলাকায় না, ফেসবুকে না, হাজার হাজার মাহফিলের প্যান্ডেলে সেই সুন্নি ঘটনার বহু বক্তা আমি নাম নিয়ে পর্যন্ত বলতে পারবো। তো দ্বন্দ্ব বাড়াতে চাই না, তাই নামও মুখে আনবো না। এই মাহফিলের প্যান্ডেলে পর্যন্ত গালিগালাজ করেছে কাদেরকে জানেন? দুইটা দলকে। এক নম্বরে তারা বলেছে যে মেরেছে হলো মূলত ওয়াহাবিরা, মানে ওরা ওদের এমপি, ওদের দলের বাইরে যা আছে সবাই গালি দেওয়া ওয়াহাবি। তো সেই ওয়াহাবি কারা? এরা বলতো হয়তো কওমিরা, না হলে জামাত ইসলামের সদস্যরা। এই গতকালের আগ পর্যন্ত বিশ্বাস না হলে যদি আমাদের কথা ভুল মনে হয় আপনারা রিসার্চ করেন, দেখেন যে এই কথা বাস্তব কিনা, হাজার হাজার মাহফিলে দাবি হয়েছে কিনা। ফলাফল তাদের হুজুররা যদি মাহফিলের মতো জায়গায় বসে বলে যে তাদের বড় হুজুরকে মেরেছে কওমিরা বা জামাত, যেটাই হোক না কেন, সাধারণ মানুষ উঠে যাবে নাকি যাবে না? আরে তারা এখন কওমি আর জামাতের জনমের শত্রু মনে করবে নাকি করবে না? এমন বড় শত্রু মনে করে যেটা অনেক ক্ষেত্রে কাফের মুশরিকরা মনে করে না। নাস্তিকের প্রতি যতটা কঠোরতা থাকে না, তার চাইতে বেশি কঠোরতা দেখা যায় আমাদের উপর। সেই শাইখ আহমদুল্লাহকে আজকে গোটা বাংলাদেশ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে। আপনাদের মনে থাকার কথা, মাত্র কয়েক মাস আগে, বেশি দিন হয় নাই, মাত্র কয়েক মাস আগে ওই জেলাপি ঘরানার একজন তারে কি পরিমাণ গালিগালাজ করেছে। এমনকি এক খালুদা, সেই নিজুম মজুমদার, এখন তো ইন্ডিয়ায় লুকিয়ে আছে, দেশে আর আসে না, ওই নিজুম মজুমদার পর্যন্ত কত গালি, হিসাব দেখাও, এই করো সেই করো, সবকিছু উল্টে ফেলেছে। একদিকে দালালি করতো নৌকা মার্কা, আরেকদিকে শুধু সেই মজুমদারও না, আমাদের কিছু হুজুর টাইপের লোক দালালি করতো নৌকা মার্কা, মাহফিলে বসে নৌকার গানও গাইতো। আরেকদিকে হুজুরদেরকে প্রথমে চেষ্টা করতো আলেম ওলামার ভেতর দ্বন্দ্ব আর গিরিঙ্গে লাগিয়ে রাখার চেষ্টা করতো। তাদের উদ্দেশ্য কেমন যেন ছিল, এনজিও থাকবে খালি কাফেররা, এনজিও থাকবে খালি খ্রিস্টানরা, এনজিও থাকবে খালি সেকুলার আর নাস্তিকরা, আলেম ওলামার কোন এনজিও থাকা দরকার নেই। এনজিও শুনলে তো এখন মাথায় একটা খারাপ চিন্তা আসে। অথচ বাংলাদেশে বর্তমান সময় আর সুন্নাহ ফাউন্ডেশনের চাইতে বড় এনজিও কে আছে? আল্লাহ তাআলা কবুলিয়ত দিয়ে দিয়েছেন, তো সময় পরিবর্তন হয়েছে। এই যে এত বছর পর্যন্ত গালিগালাজ করলো, হয়তো কওমি না হলে জামাত, সবগুলোরে ওই যারা যারা গালিটা দিয়েছে খুনি বানিয়ে ছেড়েছে। কান ধরে এনে বিচার করা দরকার না। কেন? কারণ যিনি মারা গিয়েছেন তার ছেলে গতকাল লিখেছে, আজকে লাইভে এসে বলেছে যে আসলে কওমির কেউ মারে নাই, জামাত ইসলামের কেউ মারে নাই, যারা মেরেছে তারা ঘরে এসে যেই দল ক্ষমতায় ছিল না ওই দলের পরিচয় দিয়েছে মারা। গতকাল নিজে বলেছে, বললো যে আপনারা বলতে পারেন এতকাল কেন বলি নাই, যে আমরা বলতে চেয়েছি, গোয়েন্দা সংস্থা আমাদেরকে সতর্ক করে দিয়েছে, খবরদার বললে কিন্তু আর রেহাই নাই। এমনকি দাবি করেছে যে আমরা মিডিয়ার সাক্ষাৎকারও বলেছিলাম, কিন্তু মিডিয়াকে চাপ দিয়ে এটা পাবলিশ করার আগে এই অংশ ডিলিট করিয়েছে, এটা পাবলিশ করতে দেয় নাই। এখন যেহেতু চেঞ্জ হয়েছে তাই প্রকাশ্যে বলে যায়। তাহলে এখন ছেলে বলার পর এটা নিয়ে আর ইখতিলাফের সুযোগ আছে? ছেলে সাক্ষীর চাইতে বড় সাক্ষ্য হয় নাকি? এতকাল যে গালি দিলা কওমিদের বা জামাত ইসলামী নাম নিয়ে নিয়ে, এখন কি বিচার হওয়া দরকার? আমি তো মনে করি এগুলারও ধরে ওভারব্রিজের সঙ্গে লটকিয়ে রাখা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেয়েছেন এটা, কিন্তু ভাগাভাগি না হয়, লক্ষ্য এক থাকে। হ্যাঁ, লক্ষ্য ঠিক রাখা লাগবে। লক্ষ্য বাদ দিয়ে এক হলে আবার কোনো ফায়দা নাই। যে সবাই আসো স্বৈরাচারের পক্ষে এক হয়ে যায়, সবাই আসো জুলুমের পক্ষে এক হয়ে যায়, এই একতা দিয়ে কোনো ফায়দা নাই। আমাদের একতা হবে ইসলামের জন্য, যে জান যেতে পারে কিন্তু আমার বুকের তাদের রক্ত জমিনে ছড়লেও, আমার বুকের রক্ত দিয়ে হলেও আল্লাহর জমিন, আল্লাহর দ্বীনের পতাকাকে সমুন্নত করতে হবে।
বলে এই বার্তাতে আমি দিয়ে যাচ্ছি। আর যেহেতু দীর্ঘ হয়েছে, আলোচনা লম্বা করতে চাচ্ছি না, যে কোরআন সূরা নাসর, নাসর মানে সাহায্য এবং বিজয়, এর আলোকে বার্তা দিচ্ছি যে যেমনি ভাবে আল্লাহ তাআলা সম্পূর্ণ কল্পনার বাইরে গিয়ে একটা বিজয় আমাদেরকে দিলেন, এই বিজয়টি কিন্তু চূড়ান্ত বিজয় না। এই বিজয় মানে মনে করেন আমরা মক্কা থেকে হাবাসায় এসেছি, মানে আগে ইসলামের ব্যাপারে অনিরাপদ ছিলাম, এখন আলহামদুলিল্লাহ আশা করা যায় মৌলিক কিছু অধিকার আমরা পেয়েছি, কিছু লাইনে সাম্য কায়েম হয়েছে, বৈষম্য দূর হয়েছে। কিন্তু আল্লাহর কসম, মুসলমানের চূড়ান্ত বিজয় সেদিন আসবে যেদিন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন জিন্দা হবে। ইসলাম ছাড়া কেউ শান্তি এনে দিতে পারবে না, কেউ মুক্তি এনে দিতে পারবে না। পৃথিবীর মানুষের বানানো মতবাদ কখনোই আমাদের শান্তির নিশ্চয়তা দিতে পারবে না। সুতরাং আমাদেরকে হাবাসা থেকে আরেক ধাপ হিজরত করে মদিনায় পৌঁছতে হবে। আল্লাহ নবীর জীবনের ধাপ কিন্তু দুইটা ছিল। প্রথমে সাহাবীদের পাঠালেন হাবাসায়, নাজাশীর দেশে, কেন? একটু নিরাপদে থাকো, যদিও খ্রিস্টান দেশ। পরবর্তীতে সেখান থেকে আসলেন মদিনায়, আলহামদুলিল্লাহ ইসলাম জিন্দা হয়ে গেল। তা আমাদের জামালউদ্দিন সাহেব আমি মনে করি এই বার্তাটাই দিতে চেয়েছেন যে এক ধাপ আগালাম, চূড়ান্ত বিজয় আসে নাই, আরেকটা ধাপ আগাতে হবে। বলবেন হুজুর এটা কি সম্ভব আমাদের মতো দুর্বলদের জন্য? আগেরটা সম্ভব হলে এটাও সম্ভব। আমরা দুর্বল ঠিক আছে, ল্যাংড়া মশার চাইতে তো দুর্বল না। আমরা দুর্বল ঠিক আছে, আবাবিলের চাইতে দুর্বল না। আমরা দুর্বল ঠিক আছে। আরে আবু জাহালকে ধ্বংস করেছিল কে? বড় কোনো বীর বাহাদুর সাহাবী না, খালিদ বিন ওয়ালিদ বা বড় অন্য কোনো প্রসিদ্ধ জওয়ান সাহাবী, এমন না। ছোট ছোট দুইটা বাচ্চা, একজনের নাম মুআদ আর একজনের নাম মুআওয়াদ। এই যুগে যখন বাচ্চারা মিলে স্বৈরাচারের গতি উল্টে